নমস্কার বন্ধুরা, জুলাই মাসের দ্বিতীয়ার্ধের রাশিফল নিয়ে আমি হাজির আপনাদের সামনে। আমি শ্রীময়ী, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনাদের এই রিকোয়েস্টেড ভিডিও অর্থাৎ এই রাশিফলের সানশাইন অনুযায়ী রাশিফলের ভিডিও বা ট্যারট কার্ডের রাশিফল কি হতে পারে জুলাই মাসে। প্রথম অর্ধটা আমি বলে দিয়েছিলাম, অর্থাৎ এরিস থেকে ভার্গো অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত। আজকে আপনারা দেখতে চলেছেন তুলা থেকে মিন অর্থাৎ লিব্রা টু পাইসেস অ্যাজ পার সানশাইন। তো শুরু করে দিচ্ছি। প্রথমেই চলে আসব লিব্রা অর্থাৎ ইংরেজি মতে যাদের তুলা রাশি, তাদের জন্য জুলাই মাসের কি বার্তা মাসটি নিয়ে এসছে। তো দেখে নেওয়া যাক। লিব্রা হচ্ছেন তারা যাদের সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে জন্ম। দে আর লিব্রান পিপল। এরা খুব বিচক্ষণ হন এবং সব কিছুর মধ্যে এটি ব্যালেন্স রাখতে পছন্দ করেন। আপনারা খেয়াল করে দেখবেন তুলা বা লিব্রার যে সাইন সেটা হচ্ছে একটি তুলাদণ্ড অর্থাৎ দাঁড়িপাল্লা। তো দেখে নেওয়া যাক এই ব্যালেন্সিং লিব্রার জন্য কি খবর রয়েছে। বাড়িতে হতে পারে কোনো শুভ অনুষ্ঠান, 4 of Wands আমাদের সে খবর জানাচ্ছে। অর্থভাগ্যও কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ দু হাতে কিন্তু এই মাসে আপনারা উপার্জন করবেন লিব্রা। 2 of Pentacles আমাদের সেই খবর দিচ্ছে। তারপরের কার্ড রয়েছে দ্য ফুল। রিস্ক নিতে পারেন, অর্থাৎ বলে না নো রিস্ক নো গেইন, কিন্তু এই মাসে আপনাদের ট্যারো কার্ডস ইন্ডিকেট করছে রিস্ক নিন। অবশ্যই সেক্ষেত্রে সফলতা কিন্তু দেখাচ্ছে এবং কোনো কোনো মানুষের কিন্তু শেয়ার বা ফাটকায় কিংবা লটারি থেকে অর্থ লাভ হতে পারে ফর ইউ লিব্রা। সো বেস্ট অফ লাক টু ইউ লিব্রান্স। চলে আসবো পরবর্তী সানশাইন, যেটি হচ্ছে স্করপিয়ানদের কথা। স্করপিয়ানরা হচ্ছে অ্যাচিভার, আমি এটা মনে করি। অর্থাৎ প্রচুর স্ট্রাগলের পর কিন্তু এদের লাইফে বিশাল অ্যাচিভমেন্ট হন। আমাদের সকলের প্রিয় নায়ক শাহরুখ খান, আমি উদাহরণটি দিতে ভালোবাসি, কারণ তার থেকে ভালো স্করপিওর উদাহরণ খুব একটা মনে হয় না পাওয়া যায়। 2 নভেম্বর তার জন্ম এবং স্করপিয়ানদের ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবর 23 থেকে নভেম্বর 21-এর মধ্যে। তো দেখে নেওয়া যাক স্করপিয়ানদের জন্য জুলাই মাস কি বার্তা বহন করে নিয়ে এসছে। স্করপিয়ানদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে প্রথম কার্ডটি হচ্ছে হুইল অফ ফরচুন। ভাগ্য কিন্তু প্রভূত সহায়তা করবে স্করপিয়ানস আপনাদের, এবং ভাগ্যের সহায়তা এবং যে কাজে হাত দেবেন তাদের সাফল্যের এক্সপেকটেশন রয়েছে। কিন্তু প্রিয়জন হানির মতো কোনো ঘটনাও কিন্তু এই মাসে কিন্তু আপনাদের জন্য কিন্তু ওয়েট করে থাকতে পারে। দ্য ডেথ কার্ড আমাদের সেই খবর জানাচ্ছে। দ্য ম্যাজিশিয়ান, কেরিয়ারে হতে পারে আবার বড় উত্থান। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা লং টার্মে ইনভেস্ট করেন তারা কিন্তু হঠাৎ করে প্রভূত সাফল্য পেতে পারেন স্করপিয়ানস। চলে আসবো পরবর্তী সানশাইন স্যাজিটেরিয়ান অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনু রাশি, তাদের কথা। নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে যাদের জন্ম, দে আর স্যাজিটেরিয়াস অর্থাৎ ইংরেজি মতে তাদের ধনু রাশি। এরা ভীষণ যেটা হন ফোকাস টু দেয়ার কেরিয়ার, এবং সেই অর্জুনের লক্ষ্য ভেদের মতো এরা কিন্তু বুলসাই ভেদ করতে পারেন, কারণ এরা সবসময় কেরিয়ারে ফোকাস করে থাকেন। তো স্যাজিটেরিয়াসদের জন্য শুধু এখানে দেখাচ্ছে মিশ্র ফল। টেম্পারেন্স, মাথাটা খুব একটা গরম করবেন না স্যাজিটেরিয়াস, সেখানে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্য ডেভিল রয়েছে, প্রিয় কোনো মানুষের হানি বা কোনো সম্পর্ক ছেদ কিন্তু হতে পারে স্যাজিটেরিয়াস। দ্য ডেভিল এখানে সেদিকে ইন্ডিকেট করছে। এবং আরেকটি পসিবিলিটিও হচ্ছে কোনো কোনো মানুষের ক্ষেত্রে প্রচুর ব্ল্যাক মানি আর অন্য সোর্স থেকে, অর্থাৎ যেটা বেআইনি সোর্স থেকে কিন্তু প্রচুর টাকা আসবার সম্ভাবনা রয়েছে। দ্য হায়ারোফ্যান্ট জানাচ্ছে যে হঠাৎ কোনো সিদ্ধান্তে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে স্যাজিটেরিয়াস। সুতরাং একটু বুঝে চলাই ভালো স্যাজিটেরিয়াস, কারণ মাপ করে চললে জীবনে সব দিক থেকে কিন্তু সাফল্যটা বজায় থাকে। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যাপ্রিকন অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি, তাদের কথায়। তবে তার আগে বলে দেবো বন্ধুরা, শ্রীময়ীকে আপনারা কোথায় কোথায় পাবেন, কারণ এটি বলছি একদম জেনারেল একটি রাশিফল, অর্থাৎ এই সময়ের মধ্যে ইংরেজি ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের রাশিফল, যেটা সানশাইনে সারা পৃথিবীতে যে গণনাটি চলে
ব্যক্তিগতভাবে আপনার দিন কিরম যাবে বা আপনার মাসটি কিরম যাবে বা আপনার বছরটি কিরকম যেতে পারে জানবার জন্য যোগাযোগ করতে হবে শ্রীময়ী যে চেম্বারগুলি আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এখানে স্ক্রলে, সেখানেই। এবং কিভাবে আসবেন বা কিভাবে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করবেন, যে কটি ফোন নাম্বার রয়েছে সেগুলোতেই ফোন করে অ্যাডভান্স বুকিং করে কিন্তু আপনাদের আসতে হবে। এছাড়াও যারা অনলাইনে শ্রীময়ীর কনসালটেন্সি চান, তো তাদেরকেও এই নাম্বারেই ফোন করে অনলাইন প্রেডিকশনের জন্য আপনাদের কিন্তু টাইমটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং টাইম স্লট নিতে হবে। এবং শ্রীময়ীর এই রাশিফল এবং অন্য প্রোগ্রামগুলি সবার আগে দেখবার জন্য আপনাদের করতে হবে একটি ছোট্ট কাজ। আপনাদের এই লাইক বাটনটিতে একটি জাস্ট ছোট্ট লাইক করবেন, প্রেস করবেন এই বাটনটিতে, তাহলে সবার আগে শ্রীময়ীর প্রোগ্রামগুলো অর্থাৎ ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী চলে আসবে আপনাদের মোবাইল স্ক্রিনে। চলে এসছি এবার ক্যাপ্রিকনের ভবিষ্যৎবাণী নিয়ে জুলাই মাসের জন্য। ক্যাপ্রিকনের মধ্যে আপনারা যদি উল্লেখযোগ্য উদাহরণ চান, তাহলে সালমান খান হচ্ছেন সব থেকে উল্লেখযোগ্য উদাহরণ, কারণ তার জন্ম 25 ডিসেম্বর। ক্যাপ্রিকনকে কিন্তু খুব একটা ভালো খবর আমি শোনাতে পারলাম না। হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা কোনো সম্পর্ক ছেদের মতো ঘটনা ঘটতে পারে, কোনো প্রিয়জন হানি বা সম্পর্ক একদম মানে দি এন্ড হয়ে যেতে পারে ক্যাপ্রিকন। দ্য হ্যাংম্যান রিভার্স জানাচ্ছে যে সুকর্ম যেগুলো আপনারা করেছেন সেটার কিন্তু যথাযোগ্য মানে মর্যাদা কিন্তু এই মাসে আপনারা নাও পেতে পারেন ক্যাপ্রিকন। এবং অর্থ উপার্জন যথেষ্ট মানে পরিশ্রম সাপেক্ষে আপনাদের অর্থ উপার্জন হবে, তাও সেভাবে রিটার্ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ক্যাপ্রিকন। চলে আসবো পরবর্তী সানশাইন অ্যাকুয়ারিয়াস অর্থাৎ ইংরেজি মতে যাদের কুম্ভ রাশি তাদের কথা। 20 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম, দে আর অ্যাকুয়ারিয়াস পিপল। জ্ঞানী এই অ্যাকুয়ারিয়াসের জন্য দেখে নেওয়া যাক জুলাই মাসের প্রেডিকশন কি বলছে। অ্যাকুয়ারিয়াসের জন্য দেখতে পাচ্ছি হ্যাঁ উপার্জন প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। কিং অফ পেন্টিকলস ইজ হিয়ার। সো উপার্জন কিন্তু প্রচুর হবে। যারা বিজনেসে টাকা ইনভেস্ট করেছেন বা শেয়ার মার্কেটে বা বন্ডে প্রচুর কিন্তু রিটার্ন পাবেন, কিন্তু ফার্দার ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করতে বারণ করা হচ্ছে, কারণ 4 অফ পেন্টিকলস জানাচ্ছে যে এই মুহূর্তে যদি আপনারা বেশি টাকা লগ্নি করেন সেক্ষেত্রে রিটার্ন পেতে অনেক দেরি হবে বা ততটা রিটার্ন নাও পেতে পারেন। পাশাপাশি পেজ অফ কাপস জানাচ্ছে যে সমস্ত মানুষেরা মিডিয়া ফিল্ডে কাজ করেন, জনসংযোগের কাজ করেন, পিআরও জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তাদের সুনাম বৃদ্ধি এবং পপুলারিটি বৃদ্ধি কিন্তু পাবে। চলে এসছে একদম শেষ সানশাইন দ্য পাইসেস অর্থাৎ ইংরেজি মতে যাদের মীন রাশি তাদের কথা। ফেব্রুয়ারি 18 থেকে মার্চ 19-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু পাইসেস অর্থাৎ ইংরেজি মতে এনাদের মীন রাশি। বৃহস্পতি নির্দেশিত এই রাশিটির মধ্যে থাকে যথেষ্ট বিচক্ষণতা এবং জ্ঞান আহরণের ক্ষমতা এবং ঔৎসুক্য, কিন্তু এরা ভীষণ জোভিয়াল হন অ্যাট দ্য সেম টাইম। যেখানে থাকেন মানে আসর মাত করে রাখেন যাকে বলা যায়। স্ট্রেংথ রয়েছে, ডিপ্রেশন তো আছেই। আমার হাতে আরেক কার্ডটি রয়েছে, আপনারা দেখুন পাশাপাশি দুটি কার্ড। দ্য মুন ডিপ্রেশনের প্রতীক। ডিপ্রেশন কিন্তু কোনো কারণে ঘটতে পারে, কিন্তু ওই যে বললাম বৃহস্পতি নির্দেশিত মানে ডমিনেটেড এই সানশাইনটি, সুতরাং আপনারা মনোবল কিন্তু সহজে হারান না। দ্য স্ট্রেংথ রয়েছে তার প্রমাণ। এবং যারা মনে করছেন সুইচ ওভার করবেন কেরিয়ারে, অন্য প্রফেশনে যেতে চান, চাকরি থেকে ব্যবসা বা ব্যবসা থেকে চাকরি কিংবা একটা বিজনেস টু আরেকটা বিজনেস, তারা স্বচ্ছন্দে সুইচ ওভার করতে পারেন। সেক্ষেত্রে ফল অসম্ভব ভালো না হলে মোটামুটি আশানুরূপ কিন্তু হওয়ার ইন্ডিকেশন রয়েছে পাইসেস। তাহলে বন্ধুরা এই ছিল জুলাই মাসের রাশিফলের দ্বিতীয়ার্ধ অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত সানশাইন অনুযায়ী আপনারা বললাম। তবে মাথায় রাখবেন যে 80% মিললেও 20% অমিল কিন্তু হতে পারে, বিকজ ইটস আ জেনারেল প্রেডিকশন। তো বাকি ব্যক্তিগত প্রেডিকশনের জন্য বললামই, মনে কর যারা চাইছেন বা মনে করছেন যে শ্রীময়ীকে দিয়ে আমার ভাগ্য গণনাটা করিনি উইথ ট্যারো কার্ডস, তো তারা স্বচ্ছন্দে নিচের চেম্বারগুলিতে এবং নিচের ফোন নাম্বারে বুকিং করে সেখানে আসতে পারেন, অথবা অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা বুকিংটা করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। রাশিফল কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।